আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা দেখবো লিড অ্যাডটা আমরা কিভাবে রান করতে পারি বা এই অ্যাডটা আমরা কিভাবে সেট আপ করতে পারি এবং এটার মধ্যে কি কি বিষয় আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে আসতে হবে হচ্ছে ক্রিয়েটের মধ্যে, আমাদের অ্যাড ম্যানেজারের মধ্যে এসে এখান থেকে আমরা ক্রিয়েটে আসবো। আসার পরে এখান থেকে আমাদেরকে লিডের মধ্যে ক্লিক করতে হবে। তো লিডের মধ্যে যখন ক্লিক করছি তখন বলতেছে কালেক্ট লিড ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড, মানে আমাদের ব্র্যান্ড এবং বিজনেসের জন্য লিড কালেক্ট করতে বলতেছে। এরপরে বলতেছেন কি ইনস্ট্যান্ট ফর্ম, এটা যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে বা যাদের বড় বড় কোম্পানির জন্য লিডের প্রয়োজন হয় তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এটা ফেসবুকের বাই ডিফল্ট একটা ফর্ম আপনি এডিট করতে পারেন, এডিট করে আপনি বানাইতে পারবেন। সেখানে আপনার ক্লায়েন্টে তার ইনফরমেশনগুলো মানে সাপোজ ধরেন গুগল ফর্মের মতো, সেখানে আপনি আপনার ইনফরমেশনগুলো যেগুলো দিয়ে ক্রিয়েট করে রাখবেন সেটা দিয়ে ক্লায়েন্টে তার ইনফরমেশনগুলো ফিল আপ করে রাখলে আপনার কাছে লিডটা কালেক্ট হবে সম্পূর্ণভাবে। এরপরে বলতেছে মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম কনভার্সন কল, তো এগুলো তো আমরা পুরো ভিডিওতে দেখছিলাম। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউতে প্রেস করব অ্যান্ড এখান থেকে মেনুয়ে লিড ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করে কন্টিনিউ দিচ্ছি আমরা। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ক্যাম্পেইনের নাম। তো লিড অ্যাডটা বেসিক্যালি অনেক সময় রিয়েল এস্টেটের জন্য হয়ে থাকে বা সোশ্যাল ইলেকশন ইস্যুর জন্য হয়ে থাকে। তো সেটা যে ক্যাটাগরির মধ্যে পড়ুক, ওই ক্যাটাগরির মধ্যে যদি আসে তাহলে আপনি অবশ্যই এখান থেকে টিক দিবেন। আর ক্যাটাগরিগুলোর মধ্যে যদি না পড়ে তাহলে আর টিক দেওয়ার প্রয়োজন নাই। এখানে আমাদের তেমন কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে এবি টেস্টিং অ্যান্ড অ্যাডভান্টেজ বাজেটটা এখান থেকে অন করে দিবেন। এরপর হচ্ছে আমাকে এখানে নেক্সট যেতে হবে। যাওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে দিতে পারেন। অ্যান্ড এরপরে বলতেছে দেন কি ওয়েবসাইট, ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার, ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, ইনস্টাগ্রাম কল অ্যাপ, মানে আপনি লিডটা কিসের জন্য কালেক্ট করবেন বা লিডটা আপনার কোথায় আসবে। যদি আপনি মেসেঞ্জারে চাচ্ছেন তা আপনার কাছে নক আসুক তাহলে আপনি করতে পারেন ইনস্ট্যান্ট ফর্ম, যেটা আপনাকে বললাম যে ফর্মটা আপনি নিজের মতো করে ক্রিয়েট করতে পারবেন। এখানে বাকি বেসিক্যালি যে সবগুলো বিষয় আছে সেগুলো আমরা বুঝতে পারছি, বাট আমি এখান থেকে ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার এটাকে সিলেকশন করলাম অ্যান্ড এখান থেকে এটা আমি দেখাই দিচ্ছি। এটার মধ্যে কিছু কাজ আছে ফর্মটা ক্রিয়েট করার সময়। এরপর হচ্ছে আমাকে এখান থেকে আপনার পেজটা সিলেকশন করতে হবে, এজেন্সি বাই যেটাই হোক। তো আমি এখান থেকে আমার পেজটা সিলেকশন করে রাখছি। পেজটা অবশ্যই আপনার সেটিং থেকে অ্যাড ম্যানেজারের সাথে আগে এটাকে অ্যাড করে রাখবেন। এরপর হচ্ছে এখান থেকে ডাইনামিক ক্রিয়েটিভটা আপনি চাইলে অন করে দিতে পারেন, ওটা প্রবলেম নাই। এরপরে বলতেছে এখান থেকে আমাকে শিডিউলিংটা অবশ্যই দিতে হবে, আমি কখন শুরু করব। তো যখন আমি আমার স্টার্ট ডেটটা হচ্ছে 7 তারিখ অ্যান্ড আমি চাইলে এটা 00 করে রাত 12টা থেকে আমি এটাকে স্টার্ট করতে পারি, অথবা আমি 8 তারিখ রাত 12টা থেকে এটাকে স্টার্ট করবো 00 টাইম। হ্যাঁ, এরপরে হচ্ছে এখান থেকে আপনি চাইলে এন্ড ডেটটা দিতে পারেন। আর আপনি এন্ড ডেট যদি সিলেকশন যদি না করেন তাহলে আপনাকে ম্যানুয়ালি এটাকে অফ করতে হবে। মানে আমি এন্ড ডেট যদি দিয়ে দিব, যে ডেটে দিব সেই ডেটে এটা অফ হবে। আর আমি ওই ডেটটা যদি সিলেকশন না করি তাহলে আমার মানে যখনই মনে হবে যে আমার এটা এখন আর চালানোর প্রয়োজন নাই তখন আপনি নিজে এসে জাস্ট এখান থেকে অ্যাডটাকে আপনি এখান থেকে জাস্ট এটাকে অফ করে দিবেন। এটা হচ্ছে আপনার কাজ। তো আমি এন্ড ডেটটা দিচ্ছি না, দেওয়ার প্রয়োজন নাই। এরপরে বলতেছেন অ্যাড স্পেন্ডিং লিমিট, এটাও আমাকে দিতে হবে না, আমরা এগুলো নিচে দেখবো। এরপর হচ্ছে আমাকে এখানে অবশ্যই লোকেশনটা দিতে হবে। তো লোকেশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছিলাম যে কিভাবে কিভাবে লোকেশন দিবেন সেটা পূর্বের ভিডিওগুলোতে। তো আমি জাস্ট সাপোজ এখান থেকে যে কোনো একটা শহরকে আমি সিলেকশন করতেছি, কারণ আপনি যখন রিয়েল এস্টেটের জন্য যখন অ্যাড রান করবেন তখন সেটা অবশ্যই আপনার এরিয়ার মধ্যে হইতে হবে। আচ্ছা, আমি এটার মধ্যে জাস্ট 40 কিলোমিটার যেটা সেটা আমি আমি ফেনীর মধ্যে জাস্ট 80 কিলোমিটারের মধ্যে এটাকে এরিয়া রেখে সিলেকশন করলাম। এরপর হচ্ছে দেন কি অডিয়েন্স সাজেশন, তো এখান থেকে আমি এজটা সিলেকশন করে দেবো। তো রিয়েল এস্টেট বিজনেসগুলোর মধ্যে বেসিক্যালি আপনার 18 বছর যারা আছে তারাও হয় না, বিশেষ করে 25 অথবা 30-এর পর থেকে তারা রিয়েল এস্টেটের জন্য আগ্রহী হয়, বা সেটা আপনার বিজনেস অনুযায়ী আপনাকে আইডিয়াটা গেস করতে হবে। তাই আমি ধরেন 13 থেকে 30+, 30 থেকে আমি 65+ দিয়ে দিলাম। এরপর হচ্ছে জেন্ডার, অনেক সময় মেন ও মেন দুইজনে নিতে পারে বা আপনি মেনও দিতে পারেন, তো সেটা প্রবলেম নেই। এরপর হচ্ছে এখানে বলতেছে ডিটেল টার্গেটিং। তো ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে আপনি এখানে আসি রিয়েল এস্টেট লিখে সার্চ করলে প্রপার্টি এখানে দেখাচ্ছে। এরপর আমি এটার মধ্যে এটাকে যদি সাজেস্ট করি তাহলে আমাকে অ্যাপার্টমেন্ট প্রপার্টিতে যারা ইন্টারেস্টেড তারা, এরপর হচ্ছে হাউজিং এ যারা ইন্টারেস্টেড, এরপর আপনি একটা সিলেকশন করার পর বাকিগুলো আপনার কাছে অটোমেটিক্যালি আসবে। এরপর হচ্ছে প্রপার্টি ইনভেস্টিং, হাউস অ্যান্ড হোম অ্যান্ড গার্ডেন, প্রপার্টি ইন্ডাস্ট্রি, এরপর হচ্ছে প্রপার্টি ফাইন্ডার, নিউ হাউস প্লেস।
ফার্স্ট টাইম বায়ার প্রপার্টি, স্ট্যান্ডার্ড হোম প্রপার্টি, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স ইনভেস্টমেন্ট, এটা তার প্রয়োজন নাই। এরপর হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট, এটা আমরা দিতে পারি। এরপর হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, এটাও দিতে পারি। মোটামুটি আমি এখানে বেশ কয়েকটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমার এখানে মোটামুটি যেগুলো আসছে সেগুলাই এনাফ। যদি আপনার ন্যারো করার প্রয়োজন হয়, ন্যারোটা হচ্ছে ন্যারো অডিয়েন্স মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে ওদেরকে দেখাবেন না। যেমন আমি যারা ডক্টর ডক্টর যারা আছে আমি তাদেরকে আমার যারা জব টাইটেল বা যারা ডক্টরের মধ্যে যারা এমপ্লয় আছে আমি ওদেরকে এটা দেখাবো না। হ্যাঁ, তো ওদেরকে আপনি এখান থেকে সিলেকশন করে দিতে পারেন। তো এটা আমি করতেছি না, প্রয়োজন নাই এটার। অ্যান্ড এরপর হচ্ছে আপনি চাইলে অডিয়েন্সটাকে সেভ করতে পারেন। আর এখান থেকে আমার কিছু করারই প্রয়োজন নাই, জাস্ট আমি আচ্ছা এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এটাও তেমন প্রয়োজন নাই। বাকি এখানে যে অপশনগুলো আছে সেগুলো আমাদের প্রয়োজনের বাহিরে, এগুলো বাই ডিফল্ট যেভাবে থাকে সেভাবে থাকা বেটার। অ্যান্ড এরপর আপনি এখান থেকে নেক্সটে আসবেন। আসার পর আপনি চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারেন। এরপরে বলতেছে পার্টনারশিপ অ্যাড কিনা, সেটা তো আপনি চাইলে অন করতে পারেন বা নাও অন করতে পারেন। এরপর হইতেছে এখান থেকে চাইলে আপনি ইনস্টাগ্রামটা অ্যাড করে দিতে পারেন, তো প্রয়োজন নাই সেটা। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাডটা সিলেকশন করব, এটা আমাদের প্রয়োজন নেই। এখান থেকে বলতে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আপনি কি সিঙ্গেল ইমেজ অর ভিডিওতে অ্যাডটা রান করবেন নাকি ক্যারোসেলের জন্য রান। ক্যারোসেলটা মানে হচ্ছে আপনার একটার পর একটা অ্যাড আপনি এইভাবে করে মুভ করে করে নিয়ে আসতে পারবেন। আর ইমেজ ইমেজ অর ভিডিওটা হচ্ছে দেন কি জাস্ট একটা ইমেজ বা একটা সিঙ্গেল ভিডিও দিয়ে আপনি একটা রান করবেন। তো আমি ক্যারোসেলের মধ্যে এখনো যাচ্ছি না, ক্যারোসেলটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে বুঝে দিতে হবে। এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখান থেকে মিডিয়া থেকে কিছু ফিড তারা দিচ্ছে যে তোমার এগুলো এই মিডিয়াতে এখানে এখানে এভাবে শো করবে। তো যেহেতু আমার এখানে কাভার ফটো যেটা আছে সেটাই দেখাচ্ছে অটোমেটিক্যালি, আমি চাইলে এখানে এডিট করতে পারবো। অ্যাড মিডিয়াতে যাওয়ার পরে আমি এখান থেকে আপলোডের মধ্যে ক্লিক করে আমার রিয়েল এস্টেটে যদি কোনো ইমেজ থাকে সেটাকে আমি আপলোড করতে পারবো। আমি সাপোজ এখান থেকে আপাতত এই ডিজাইনটাকে আমি আপলোড করতেছি। এডিটে প্লেস ক্লিক করে জাস্ট আমি যেভাবে দেখা দিয়েছি আপ টার্ন ইনটু ভিডিও, যদি আপনি ভিডিও চান তাহলে আপনি সেখান থেকে ভিডিওটাও অ্যাড করে দিতে পারেন। এরপরে বলতেছে এখানে প্রাইমারি টেক্সট দেওয়ার জন্য, তো আমি আপাতত তেমন কিছু দিচ্ছি না। এটা হচ্ছে আমার একদম উপরে থাকবে, তো এটা আপনারা আপনাদের বিজনেসের ডিটেলস গুলো দিবেন। এরপরে বলতেছে অ্যাড টেক্সট অপশন, তো এটা আমাদের প্রয়োজন নাই, এগুলো হচ্ছে অপশনাল। হ্যাঁ, চাইলে আপনারা দিতে পারেন, প্রবলেম না, আমি দিচ্ছি না। এরপরে বলতেছে কল টু অ্যাকশন বাটন, আপনার কাছে সেই কিসের মধ্যে আসবে, বুক নাও, বুকিং করবে, অ্যাপ্লাই করবে, গেট অফার। এখন আপনি যদি কোনো অফার দেন তখন আপনি গেট অফার দিতে পারেন। তো বেসিক্যালি রিয়েল এস্টেট বিজনেসগুলোর মধ্যে হয় হচ্ছে বুক নাও, তারা বুক করে রাখে। অথবা অ্যাপ্লাই নাও যদি দেন তাহলে হচ্ছে তারা অ্যাপ্লাই নাওতে যদি ক্লিক করেন তাহলে তারা একটা ফর্মের মধ্যে ক্লিক করে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো আমি বুক নাও দিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমি অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভের মধ্যে এখানে যেটা আছে সেটাই থাকুক, প্রয়োজন নাই। এখান থেকে আমাদের এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে লিডটা কালেক্ট করবো সেজন্য তার জন্য আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। ফর্ম ক্রিয়েটটা করার জন্য আমাকে এখান থেকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে তারা বেশ কিছু অপশন দিচ্ছে, তো আমরা এখান থেকে মোর ভলিউম যেটা আছে সেটাতে আমরা ক্লিক করে জাস্ট এখান থেকে আমি ক্রিয়েটের মধ্যে ক্লিক দিচ্ছি। ক্রিয়েটের মধ্যে ক্লিক দেওয়ার পরে বলতেছে একটা ইমেজ একটা আপলোড করার জন্য, যেটা আপনার প্রোফাইলের মধ্যে জাস্ট শো করবে। তো আমি একটা আপলোড দিচ্ছি, আমার ছবি দিচ্ছি। এখানে আপনারা আপনাদের বিজনেসের লোগোটা দিতে পারেন। এই যে যেমন একটা কাভারের মধ্যে এটা শো করতেছে, তো এটা এখানে সুন্দর দেখাচ্ছে না, তাও আমি দিচ্ছি এখানে। এরপরে বলতেছে আপনার হেডলাইন দিতে বলতেছে। এরপরে বলতেছে আপনি কি প্যারাগ্রাফ দিবেন নাকি লিস্ট করবেন, যে লিস্টে এই লিস্টে এটা থাকবে, ওই লিস্টে এটা থাকবে, এই লিস্টে এটা, সেটা আপনার বিজনেস রিলেটেড বিজনেস অনুযায়ী তারা বিজনেস করেন, তারা তাদের টেক্সট গুলো এখানে অ্যাড করে দিতে পারেন। এরপরে বলতেছে আপনি চাইলে রিমুভও করতে পারবেন। অ্যান্ড এখান থেকে কাস্টম কোয়েশ্চেন, আপনার যদি ক্লায়েন্টের যদি কোনো কোয়েশ্চেন জানার থাকে সেটাকে আপনি জাস্ট ক্লিক করে তার কোয়েশ্চেনটা কি হইতে পারে, আনসারটা এটাও হইতে পারে অথবা এটাও হইতে পারে, তাহলে আপনি এখান থেকে আরো একটা আনসার প্লাস করতে পারবেন যদি প্রয়োজন হয়। এভাবে করে আপনি আপনার বিজনেস অনুযায়ী আপনি কোয়েশ্চেনগুলো এখান থেকে অ্যাড করে দিন। এরপরে বলতেছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা আপনি কি দিবেন, এই আপনার ক্লায়েন্টের কি কি ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন, ইমেল লাগবে, তার যদি ফুল নেমের প্রয়োজন হয় তাহলে ফুল নেমটা অ্যাড করবেন। এখান থেকে চাইলে আপনি তার মোবাইল নাম্বারটা নিতে পারেন, এগুলো মানে সে ফিল আপ করতে পারবে ফর্মের মধ্যে। এরপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, এটা আপনার এটা তেমন একটা প্রয়োজন হয় না আসলে।
এরপর এখান থেকে আমাদের আর কি লাগতে পারে, জব টাইটেল বা সে কি জব করে, কোম্পানি নাম। হ্যাঁ, এরপর হচ্ছে এখান থেকে কোম্পানি নেম। তো আপনার যেটা যেটা প্রয়োজন হবে সেটা যেটা আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে, এখান থেকে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। এগুলো আমি আর দেখাচ্ছি না, এই তিনটা অপশন সবারই লাগে, এগুলো আমি এখান থেকে দেখালাম। এরপরে বলতেছে লিঙ্ক। আপনি যদি রিয়েল এস্টেট বিজনেস করেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইট যদি থাকে, আপনার ওয়েবসাইটের মধ্যে প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক থাকে। হ্যাঁ, আপনি সেই প্রাইভেসি পলিসির যে লিঙ্কটা আছে সেটাকে আপনি এখানে অবশ্যই দিয়ে দিবেন। এরপর বলতেছে লিঙ্ক টেক্সট। তো লিঙ্ক অনুযায়ী আপনি এখানে লিখে দিতে পারেন, জাস্ট 70টা ক্যারেক্টারের মধ্যে। এরপর বলতেছে কাস্টম ডিসক্লাইমার। এখানে আপনি এখানে আপনি অ্যাড ডিসক্লাইমারের মধ্যে লিখে কোনো একটা কিছু বলে দিতে পারেন যে আমার বিজনেস অনুযায়ী বিজনেসের টাইটেল এটা, এরপর হচ্ছে বিজনেসের যে ডিসক্লাইমার থাকে সেটা হচ্ছে এটা, এবং সেটা আপনাদের বিজনেস আপনারাই বোঝেন। আমি রিয়েল এস্টেট বিজনেস করিও না, আমার তেমন একটা এগুলো নিয়ে আইডিয়া নেই। এরপরে বলতেছেন কি মেসেজ অর লিড। এখানের মধ্যে আমরা ক্লিক করলে এখান থেকে আপনি একটা হেডলাইন দিবেন, এরপর হচ্ছে ডিসক্রিপশন দিবেন, অ্যান্ড এরপর হচ্ছে কি ভিউ প্রোফাইল, কল বিজনেস। হ্যাঁ, সেই অনুযায়ী গো টু ওয়েবসাইট, মানে সে ক্লিক করলে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে সে কোথায় যাবে সেটা। আপনি যদি কল চাচ্ছেন তাহলে আপনি অবশ্যই এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, বাংলাদেশ সিলেকশন করে এখান থেকে বাংলাদেশ সিলেকশন, তাহলে সে ডিরেক্ট আপনাকে ক্লিকের মাধ্যমে কল করতে পারবে। অ্যান্ড এখান থেকে আপনি রিকোয়ার, মানে এই যে এটার বাটন, এটার নাম কি, তো যেমন এটা দিয়ে হচ্ছে নাও কল নাও। আপনি চাইলে এখান থেকে ভিউ ফাইল, আপনি যদি কোনো একটা ফাইল ইমপ্রুভ করে রাখেন, সেই ফাইলটা যদি দেন তাহলে সে আপনার ওই ফাইলটা সে এখানে ক্লিক করে একটা ফাইল দিতে পারেন, যে কোনো ফাইল হতে পারে। যেখানে বলতেছেন কি পিডিএফ, পিএনজি অর জেপিজি 10 এমবির মধ্যে আপনি যদি একটা ফাইল দেন 1080 পিক্সেল উইথ, এর মধ্যে যদি দেন তাহলে সে ওই ফাইলটাকে ক্লিক করে আপনার দেখতে পারবে। এমনকি আপনার কোম্পানি যদি কোনো নিয়ম কানুন থাকে বা আপনার সাথে কন্ট্যাক্ট করার যদি কোনো সিস্টেম বা ওয়ে যদি থাকে তাহলে সেটা করতে পারবে। তো আপনি তাহলে এখান থেকে কল বিজনেস দিতে পারেন, তাহলে আপনার বিজনেসের যে নাম্বার থাকবে সেই নাম্বারটা অ্যাড করতে পারেন, অথবা গো টু বিজনেসের মধ্যে ক্লিক করলে আপনার জাস্ট বিজনেসের লিঙ্কটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে ক্রিয়েট ফর্মের মধ্যে ক্লিক করতেছি। আচ্ছা, এখানে বেশ কিছু জিনিস রিকোয়ার আছে, আমাকে এগুলো ফিল আপ করতে হবে। আচ্ছা, আমি এগুলো আপাতত এমনিতে দিচ্ছি। এরপর বলতেছে এখানে ইউআরএল দেওয়ার জন্য। তো আমি এখন ইউআরএল কই পাবো, আমি তো এই বিজনেসটা করি না, আমি জাস্ট website.com এটা দিয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি যদি কোথাও যদি কোনো ভুল থাকে তাহলে তারা রেড মার্ক দিয়ে বলে দিবে যে আপনি এটাকে ঠিকঠাক মতন ফিল আপ করেন। সবকিছু চেক করবেন একদম, এখানে ক্লিক করে করে কোথায় কি আছে না আছে সবকিছু চেক করার পরে এরপরে আপনি এখান থেকে ক্রিয়েট ফর্মের মধ্যে ক্লিক করবেন, অটোমেটিক আপনার ফর্ম এটা ক্রিয়েট হয়ে গেছে। ইউর ফর্ম হ্যাজ বিন অ্যাডেড, মানে আমার ফর্মটা অ্যাড হয়ে গেছে। সে যদি বুক নাওয়ার মধ্যে ক্লিক করে তাহলে এখানে বলা আছে কি ফর্ম অন ফেসবুক, তাহলে সে অটোমেটিক সেখানে চলে যাবে। এরপরে আমাদের এখানে আর কোনো কাজ নেই। এরপরে আপনি জাস্ট এখান থেকে আপনার অ্যাডটাকে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার পরে তারা কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পরে তারা আপনার অ্যাডটাকে, যদি সব কিছু ঠিকঠাক মতন থাকে তাহলে সেটাকে তারা পাবলিশ করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছেন। তো লিড অ্যাডের মধ্যে একটু ডিফারেন্ট হচ্ছে আপনার ফর্মটা ক্রিয়েট করা, আর লিড অ্যাড হচ্ছে যারা লিড কালেকশন করতে যাচ্ছেন বা যারা লিড জেনারেশন নিয়ে কাজ করতে যাচ্ছেন বড় বড় বিজনেসের জন্য, তারা অবশ্যই লিডটা ইউজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।